বিএনপি বেশি সুবিধা পাচ্ছে, এই জন্য তো বিএনপি বদনাম হচ্ছে, এই জন্য তো বিএনপি ভয় পাচ্ছে। দেখেন, এই সমস্ত সুবিধা পাওয়া না পাওয়ার ক্ষেত্রে বিএনপির সঙ্গে এনসিপি তুলনা করতে পারবেন না। পারবেন না এই কারণে, বিএনপি তো বড় দল। হিসাবটা আপনি করেন যে এখানে তাহলে টাকাটা তো থাকতে হবে, এই ধরনের ইজারা নিতে হলে তো আপনাকে টাকা দিতে হবে। যখন আপনার যে যারা ওখানে যেমন গাবতলী মাঠ, এইটা হাটটা, ওটা নিতে হলে 7.5 কোটি টাকার আপনার ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। এনসিপির কেউ 7.5 কোটি টাকা ব্যাংক ড্রাফট কোথায় জমা দিবে? এনসিপি সবাই স্টুডেন্ট থেকে মাত্র আসছে, কাজে এখানে কিন্তু এটা ওইভাবে কম্পেয়ার করে চলবে না। বিএনপিতে এরকম সিনিয়র লোকজন আছে, ব্যবসায়ী লোকরা বিএনপি করে, তারা এটা জমা দিতে পারে। কিন্তু কোশ্চেনটা হলো অন্য জায়গায়। কিন্তু কোশ্চেনটা হলো কি, যে এনসিপি যারাই আছে তারা সরকারের সমর্থনটা পাচ্ছে, যে জিনিসটা বিএনপি হয়ে পাচ্ছে না। দেখেন, ভাগ হয়ে গেছে তিনটা। আমি বলি আপনাকে, এই আন্দোলনের কারা কারা ছিল না ছিল এটা বিশাল আলোচনা, কিন্তু আন্দোলনের সামনের সাইডে চলে আসছে তিনটা। একটা হলো এনসিপি, আরেক হলো জামাত, আরেক হলো বিএনপি। এই তিনটা মোটামুটি কে কি করছে দেখেন। এনসিপির লোকবল কম, তারা তো সারা দেশে যে মাস্তানি চাঁদাবাজি করতে পারবে না রে ভাই, অত সে লোকবলই নাই। তখন তারা করতেছে কি, তারা যে কম লোক আছে এরা হলো বিভিন্ন প্রশাসনিক সুযোগ সুবিধা, প্রশাসনিক সাপোর্ট দিয়ে, লোকই তো কম, এরা যে এখানে বিভিন্নভাবে নানা রকম প্রতিষ্ঠানের মাথায় যায় বসতেছে, অথবা সেখান থেকে টাকা নিচ্ছে, এরা এরকম কাজ করতেছে। জামাত, তাদের লোক সংখ্যা এদের চেয়ে একটু বেশি। জামাতে আবার কিছু কিছু মানে আপনার পেশাজীবী লোক আছেন, তারা কিন্তু যার যার পেশায় যায় কিন্তু ওনাদের গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু বসাই দেওয়া হয়েছে। অনেকগুলি ইউনিভার্সিটির ভিসি অথবা এরকম জায়গায় কিন্তু ওনাদের লোকগুলি যে বসে পড়ছে, এবং ওনারা এটা কিন্তু মোটামুটি হ্যান্ডেল করতেছেন। এবং আপনার বিচার বিভাগও তাদের অনেক লোকজন কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে পড়ছে, তারা খুব বুদ্ধিমত্তার সঙ্গে খেলতেছে। আর বিএনপি বড় দল, তো তারা তাদের কন্ট্রোল করতে পারে না। আপনি 2000 লোককে বিএনপি নিজেরা বহিষ্কার করছে। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা নাই, নিজের দলের 2000 লোককে বহিষ্কার করে বাংলাদেশের ইতিহাসে নাই। এবং কারাগারের বিরুদ্ধে বিএনপি নিজে যে মামলা করছে। আচ্ছা, এটা কেন হচ্ছে? আমি আপনাকে দুইটা ঘটনা বলি। ধরেন, আপনার বাড়িতে একজন লোক যে চাঁদাবাজি করলো, আপনি জানেন সে বিএনপির লোক, আপনি জানেন, তো তাহলে আপনি কার কাছে যাবেন? আপনি যাবেন তো পুলিশের কাছে, যে আমার বাসায় চাঁদাবাজি করছে, আমার বাসায় দখল করছে, পুলিশের কাছে যাবেন না? তো দায়িত্বটা তো বেসিক্যালি পুলিশের, কারণ চাঁদাবাজি বলেন, দখলদারি বলেন, এটা তো একটা অন্যায় কাজ। এই কাজটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? পুলিশের। কিন্তু পুলিশ যদি এটা ধরার পরে, পুলিশ তাকে ধরে নিয়ে গেল, তারপরে যদি বিএনপি তাকে ছাড়ানোর জন্য আন্দোলন করতো, তখন আপনি দোষ দিতে পারতেন বিএনপির। এখন তাই মানে বিএনপির কোনো দায় নাই? দায় আছে।